মাশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই প্রেয়ার মেনে নামাজ পড়লে ইনশাআল্লাহ মদিনার কথা মনে পড়বে। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আমাদের ওমরা খুব সুন্দরভাবে কমপ্লিট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে মক্কায় যাচ্ছি ওমরা করার উদ্দেশ্যে, ওমরা পালন করার উদ্দেশ্যে। মদিনায় আমরা 8 রাত 9 দিন থাকলাম। এতদিন থাকার পরেও মদিনার থেকে যখন যাচ্ছি মনটা এত খারাপ হয়ে গেছে, মানে আমি এই জিনিসটা এই 8 দিনে মন খারাপ হয় না একবারও। মনে হচ্ছে কি যেন এটা রেখে যাইতেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তো আমাদের জার্নিটা হবে, আমরা এখান থেকে প্রথমে যাব নিয়তের উদ্দেশ্যে। মিকাত পয়েন্ট একটা আছে জুলহুলাইফা, ওইখানে গিয়ে আমরা নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে ইনশাল্লাহ আমরা বুলেট ট্রেনে করেই মক্কায় যাব। উঠে যাই তাইলে। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি মিকাত পয়েন্ট। এইটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মিকাত পয়েন্ট থেকে ওমরার উদ্দেশ্যে নিয়ত করছিলেন, আমরা সেই মিকাত পয়েন্টে আছি। আমাদের সাথে অনেকেই আছে, আমরা সবাই ইহরামের কাপড় হোটেল থেকেই পরে আসছি। আমাদের সাথে আমার প্রিয় একজন মানুষ আছে, আরিফিন ভাই। আসসালামু আলাইকুম। এরপরে আমাদের রাফাত ভাই আছে, সামনে হোসেন ভাই আছে, নাহিদ ভাই আছে, সামির আছে। এছাড়াও ওই যে দেখেন আমাদের আরও ভাই ব্রাদার নামতেছে আর কি গাড়ি থেকে। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে অজু করে 2 রাকাত নামাজ আদায় করবো। অজু আছে যদিও, তারপরেও আরেকবার করে নেওয়া ভালো না? অজু আছে না? সন্দেহ নাই, কোনো শয়তান থেকে আসে। কোনো সন্দেহ নাই। আপনি নামাজ পড়েন। হ্যাঁ, তাইলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করব। এটা বলে দিই দর্শককে। হ্যাঁ, নিয়তটা শুধু লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। হ্যাঁ, তারপরে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি তালবিয়া। আপনি বললেন, আপনি ইহরাম ছেড়ে চলে আসলেন। এখন আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনি আমার জন্য সহজ করুন এবং কবুল করুন। কারণ আপনি আপনার ঘরে আমাকে নিয়ে যাচ্ছেন, এটা তো অনেক বড় নিয়ামত। জি, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য ইজি করে দেন। জি। বিকজ ওমরা হজ অনেক মুশাক্কাতের বিষয়। জি। অনেক মনে করেন যে কষ্টের হার্ডলস থাকে, চাইলেও পাওয়া যায় না। আপনি ট্রাভেল করে যাবেন, জি। আপনার বডিরও একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। জি। আল্লাহর কাছে চেয়ে নেবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি। আমাদের ট্রেন আর 10টা মিনিট বাকি। একেবারে লাস্ট মোমেন্টে আমরা ঢুকতে পারছি আর কি। হ্যাঁ, ওই যে আমাদের রাফাত ভাই আছে সামনে।
আলহামদুলিল্লাহ আমরা জাস্ট 3 মিনিট হয়েছে বা 4 মিনিট হয়েছে উঠে বসছি। হোসেন ভাই, পৌঁছাইতে কতক্ষণ সময় লাগতে পারে? আই থিঙ্ক 2 ঘন্টা 10 মিনিটের মতো 2 ঘন্টা 10 মিনিট হচ্ছে মক্কা স্টেশনে নামবো। এরপরে স্টেশন থেকে হারাম শরীফ পর্যন্ত কতক্ষণ লাগবে? 30 to 40 মিনিটস লাগতে পারে ইনশাআল্লাহ। এখন নামাতে সময় লাগবে, রাস্তা অফ থাকে তখন একটু সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের পৌঁছাইতে মাগরিব হয়ে যাবে, মানে হোটেলে পৌঁছাইতে মাগরিব হয়ে যাবে। অলমোস্ট মাগরিবের সময় হয়ে যাবে পৌঁছাতে আপনার। মাগরিবের পরে সময়। ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা ইজি করুক, সো দ্যাট আমরা জি। নামাজটাকে পড়তে পারি হারাম। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ট্রেনে এখন বলতেছে যে মিকাতটা ক্রস করতেছে, জুলহুলাইফা মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আশেপাশে আমরা মিকাত এরিয়াটা ক্রস করতেছি। এখন বলে দিচ্ছে যারা মানে আমরা তো ওইখানে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারপরে হচ্ছে নিয়ত করছি, কিন্তু যারা ওখানে যায় নাই তারা এই ট্রেন থেকেই নিয়তটা করতে পারবে। যখন মিকাত পার হবে তখন নিয়তটা করতে হবে। দেখেন ওই যে খেজুর বাগানের মধ্যে ছোট্ট একটা বাড়ি, হ্যাঁ, বেশ অনেকগুলো খেজুর বাগান দেখলাম আমরা আস্তে আস্তে। এখানে তো ছোট, আমরা বড় বড় খেজুর বাগান দেখছি, আর দূরে দূরে পাহাড় দেখা যায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু উহুদে উঠছি। হ্যাঁ, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল ভাই। হ্যাঁ, উহুদে ওঠাটা 294, 95, 96 এরকম চলতেছে, হ্যাঁ, স্পিডটা। যাই হোক আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার যেটা বলতে চাইছিলাম, আগামী 2027-এ যদি কেউ হজ করতে চান, ওমরা না হজ করতে চান, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 26শে সেপ্টেম্বর। আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন, সেটা ডিপেন্ডস অন ইয়োর প্রেফারেন্স অ্যান্ড ফিনান্সিয়াল কন্ডিশন। কারণ ওনারা যে হজগুলো করায়, মানে আমরা যেইটাতে আসছি, এগুলো ওনারা কাফেলা করে না, ওনারা সাধারণত প্রাইভেট করায়, সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে যায়। হ্যাঁ, বাট সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো দেয়। আমি বলবো যে যারা ইয়াং অথবা যারা ধরেন মনে করেন যে হজ ফরজ হয়ে গেছে, জি, সবাই আসলে হজ করা উচিত এবং অ্যাফোর্ডেবিলিটি থাকলে উমরা করা উচিত। বিকজ রিগার্ডলেস অফ যে আমার থেকে করতে হবে, অল্প বয়সেই করা উচিত। যেখান থেকে করেন, বাট ইউ ডু ইট। বিকজ ওয়ান্স আপনি করে ফেলবেন এটা, আপনার লাইফে যে একটা চেঞ্জ আসবে, সব কিছু চলে আসবে। জি, আপনার আলহামদুলিল্লাহ। লাইফের বুঝতে পারবেন, আপনি যদি ইয়াং বয়স জিনিসটা বুঝতে পারেন, আপনার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যায়। জি, আর আমরা বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে যে আমরা মরার মানে মৃত্যুর আগে মানে সব কাজ শেষ করে আমরা তারপরে মানে একদম শেষ মুহূর্তে গিয়ে, এটা উচিত এটা না। উচিত না। হজ হলো আপনার যদি হজ ফরজ হয়, শারীরিক কষ্ট কিন্তু হজ। শারীরিক কষ্ট। হুম। প্লাস অনেকে ফরজ হওয়াটাও বুঝে না। ফরজ হওয়াটা কি, মানে আপনার কাছে যদি 5-6 লাখ টাকা থাকে এবং এই 5-6 লাখ খরচ করার পরে আপনার ফ্যামিলির 3-4 মাস আপনি যখন থাকবেন 1-1.5 মাস, ওরা স্টেবলি ভাবে জীবনযাপন চলতে করতে পারবে, পারবে। হ্যাঁ। দ্যাট ইজ হজ ফরজ। মানে একজন মানুষের, বাংলাদেশে একজন মানুষের কাছে যদি আমরা 5-6 লাখ না ধরলাম, আমরা ধরলাম টোটাল যদি তার কাছে 7 লক্ষ টাকা থাকে, তাইলে 1 লক্ষ টাকা ফ্যামিলির খরচ বাবদ রেখে বাকি 5 থেকে 5.5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকার মধ্যে তার হজ করতে পারবে। তার মানে তার হজ ফরজ হয়ে গেছে। এবং হজ ফরজ হয়ে গেলে, যেমন নামাজ ফরজ হয়ে গেলে পড়তেই হবে, হজ ফরজ হয়ে গেলে করতেই হবে, না করে গেলে আপনার জি গুনাহ হবে। জি। আরেকটা ব্যাপার হচ্ছে, গতকালকে রাত 3:30 পর্যন্ত আমি আরিফিন ভাইয়ের রুমে ছিলাম, আমরা সবাই ছিলাম। উনি আমাদের ট্রেন করছে যে কিভাবে আমরা করব, কিভাবে আমরা করব। সুন্নাহ ট্রিপ আমাদেরকে একটা ছোট্ট একটা বই দিছে, এর মধ্যে লেখা আছে আমরা কোন কোন সূরা পড়ব, হ্যাঁ, সব কিছু এখানে দেয়া আছে। আমার মনে হয় আপনাদের একবার আসা উচিত, যদি আপনাদের ওমরায় আসা উচিত অ্যাটলিস্ট। আপনি যার সাথেই আসেন, প্রেফারেন্স, আমি সুন্নাহ ট্রিপের সাথে আসছি, আমার মনে হয়েছে আমি আরিফিন ভাইয়ের সাথে যদি যাইতে পারি আমার ভালো লাগবে। হোসেন ভাই আমাকে যথেষ্ট বুঝাইছেন যে ভাই চলেন একসাথে যাই। হ্যাঁ, আমিও রাজি হয়েছি, আমাদের রাফাত ভাই রাজি হয়ে গেছে, হ্যাঁ ভাই আমিও যাব, মানে আমরা একটা টিম ধরে আসছি। আপনি যার সাথে খুশি আসেন, কোনো অসুবিধা নেই। একাও আসতে পারেন, যে আমি ভাই আমার ভিসা আমি করব, আমার টিকিট আমি করব, আমার হোটেল বুকিং আমি করব, আমি আমার মতন থাকবো। একা আপনি আসতে পারবেন, কিন্তু আপনার নুসুক অ্যাপ্রুভড হোটেল থাকতে হবে। এখন যে ভিসাগুলো হয় সৌদি গভর্নমেন্ট থেকে, যে প্রতিটা হাজির এগেন্সে একটা বেড থাকতে হবে। এটা গত বছর পর্যন্ত ছিল না? গত বছর ছিল। বেড দেখায় আপনাকে ভিসা করতে হবে। আচ্ছা আচ্ছা, মিনিমাম একটা হোটেল হলে আপনাকে দেখাতে হবে, দেখায় ভিসা করতে হবে, আপনি ভিসা করতে পারবেন না। ওকে। আচ্ছা, মিনিমাম কত টাকা হইলে
যে কোনো এজেন্সির মাধ্যমে মিনিমাম কত টাকা হইলে, যে অনেক দূরের হোটেলে থাকলো? মিনিমাম ধরেন 1,20,000 থেকে 25,000 টাকায় ওমরা করা যায়, কিন্তু জি। ওগুলোর মান এবং হোটেলের মান মানে এখানে টোটালটাই হোটেলের উপর ডিপেন্ড করে ভাই, হোটেলের উপর ডিপেন্ড করে। আপনার মনে করেন যে খুবই নিম্নমানের হয়, আমরা ওই কাজটা করার জন্য একটু চেষ্টা করি না করার, বিকজ আপনি যখন না, কমিটমেন্ট আপনারা তো কাফেলা করেন না। আমরা কাফেলা করি করি মানে ওরা বিগার স্কেল, আমরা একটু বেটার স্কেলে করি, হ্যাঁ। বাট আমরা ওই কাফেলা করি না, মানে একদম 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 লোয়েস্ট কস্ট। লোয়েস্ট কস্ট যেটা হয় কি ভাই, ধরেন আপনার টিকিটের প্রাইসই 75 to 95, তো বাকি থাকে হলো আপনার মাত্র 30-40 হাজার টাকা। ওর মধ্যে ভিসা করতে লাগে হলো 18,000 টাকা, ট্রান্সপোর্ট লাগে 10-15 হাজার টাকা, তাহলে আর তারপরে হোটেল 10,000 কি টাকায় বলবো? আমি কি হোটেল দিব? সো আমি একজন মানুষকে এনাতে কষ্ট দিতে পারবো না। জি কেন? আল্লাহর গেস্ট তারা, সো আমার জন্য ভেরি কেয়ারফুল হইতে হবে যে হোয়াট আই প্রোভাইডিং। ভাই, একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা এখন যে সার্ভিসটা পাচ্ছি, এই যে ট্রেন সার্ভিস, বুলেট ট্রেন, এটা কি যখন হজে আসে সুন্নাহ ট্রিপের মাধ্যমে কেউ, তখন কি এই সার্ভিসটা আপনারা প্রোভাইড করেন, নাকি আপনারা গাড়িতে প্রোভাইড করেন বা বাসে প্রোভাইড করেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা হজেও ট্রেন সার্ভিস প্রোভাইড করছি গত বছর, এবং ইনশাআল্লাহ সামনে 27-এও প্রোভাইড করব। এবং আমরা মিনা, আরাফা, মুজদালিফা যেই সময় মানুষ পায়ে হেঁটে হজ করে, আমরা ওই সময় ভিআইপি গাড়িও প্রোভাইড করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে ওয়ান অফ দ্য ফিউ এজেন্সির মধ্যে একজন। আই ক্যান সে 2025 আমরা আই থিঙ্ক ওয়ান অফ দ্য অনলি এজেন্সি বলতে পারেন যে আমরা ডি ক্যাটাগরিতে প্রাইভেট গাড়ি দিয়ে হজ করেছি আলহামদুলিল্লাহ। আমার জানা মতো অন্য কেউ ডি ক্যাটাগরিতে করেনি, এই ক্যাটাগরিতে হয়তো বা করাইছে প্রাইভেট গাড়িতে। আর আমি হয়তো বা দেয়ার আর ভেরি গুড ফিউ গুড এজেন্সি ইন বাংলাদেশ যারা এই কাজগুলো করে, যে প্রাইভেট গাড়ি দিয়ে আপনি হজ করতে পারবেন, ওর জন্য আপনার অ্যাডিশনাল একটা প্রিমিয়াম পে করতে হয়। জি। কিন্তু আপনার মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড আছে বাস সার্ভিসটা, ওইটাতেও কিন্তু ভালোভাবে হজ করা যায় যদি আপনি আপনার মতো ইয়াং হয়। জি। আর আমি যখন আপনার 2017 সালে হজ করছি, আমি শুধু ট্রান্সপোর্ট পাইছি হলো হোটেল থেকে আপনার মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা আমাকে নামাই দিছে। নামাই দেওয়ার পরে আমি সারা রাত থেকে ফজর পরে আমি হেঁটে জামারা গেছি, জামারা গিয়ে পাথর মারছি, এবং পাথর মেরে তারপরে আমি বের হয়ে একটা নিজে ট্যাক্সি নিয়ে আমি গেছি কোরবানি করতে। তখন আবার কোরবানি নিজে করা যেত, এখন আবার সরকার নিয়ম করছে যে আসলে ওই টাকা দিয়ে দিতে হবে। টাকা দিয়ে দিতে হবে। তখন কোরবানি করে আমি নিজে চলে আসছি। তো 2017 সালে একটু আর কি ইজি ছিল, এখন আরও মানে বেটার হয়েছে, বিকজ আপনার ওই হেডেকটা নিতে হয় না, গিয়ে কোরবানি করতে হবে বা সিলেক্ট করতে হয়, ওই জিনিসগুলো নাই। আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল ভাই, যে আপনি তো অলরেডি ধরেন মদিনা থেকে বের হয়ে গেছেন, আধা ঘন্টা 40 মিনিটের মতো হবে। জি জি। আপনার অলরেডি কি মিস করা শুরু করছেন? আমি আজকে ওই জায়গায় গিয়ে কাঁদছি ভাই। আমার মনে হচ্ছে যে আমার রাসূল আমার এই জায়গায় শুয়ে আছে, আমি চলে যেতেছি। হ্যাঁ, মানে এটা যে কি একটা ফিলিং, এই জিনিসটা আমি আসলে বুঝাইতে পারবো না। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে জোর করে হইলেও 3 দিন জিয়ারা করাইছেন, এবং আপনার মোটামুটি ঐতিহাসিক, শুধুমাত্র আমার একটা জায়গা যাওয়া বাকি, সেটা হচ্ছে সালমান ফার্সির যে খেজুর বাগান, এটা বন্ধ ছিল, এই জন্য আমরা যাইতে পারি নাই। বাদ বাকি আমরা সাবা মসজিদ গেছি, খন্দকের পাহাড় দেখছি, আমরা হচ্ছে উহুদে উঠছি, এরপরে আমরা কুবায়, আমি 3 দিন আল্লাহর রহমতে কুবায় নামাজ পড়ছি, মসজিদে কুবা, আমি মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ছি, আমি ফাতা মসজিদে নামাজ পড়ছি, তারপরে আপনার আর কই গেলাম ভাই, মা ফাতেমার যে বাড়ি সংরক্ষিত আছে সেইটা দেখছি। হ্যাঁ, আমি শুধু ওই ঘোড়ার একটা হর্স রাইডিংয়ের একটা ব্যবস্থা ছিল, ওইটা আমি করি নাই, কারণ আমার মনে হয়েছে যে আমার তো এমনিতেই ইউরিক অ্যাসিডের ব্যথা, পায়ে ব্যথা মানে মাঝে মাঝেই হয়, বাই এনি চান্স কোনোভাবে যদি একটু ব্যথা পেয়ে আমার যদি ওমরার সময় আমি ঠিকঠাক আমার পা কাজ না করে, তো এই কারণে আমি ওইটা স্কিপ করছি। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ অনেক জায়গা ঘুরে ঘুরে দেখছি। তো এটার জন্য হোসেন ভাইকে ধন্যবাদ। ভাই, আপনি এই প্রেয়ার মেনে নামাজ পড়লে ইনশাআল্লাহ মদিনার কথা মনে পড়বে। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে এইটা হচ্ছে গিয়ে এইটা মদিনার যে রিয়াজুল জান্নার যে কার্পেটটা, ওই কার্পেটটা এই প্রিন্টের, সেম প্রিন্টের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। ভাই আল্লাহ তাআলা কবুল করুক আমাদের। আমিন 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 আমিন। জি আপনি যখন এটা দাঁড়াবেন, জি জি, মনে হবে যে আমার মদিনার কথা মনে হবে। হ্যাঁ, আমি মদিনায় আসতে চাই, আমি চাই আল্লাহ প্রতি বছর অন্তত একবার যাতে আমাকে মদিনায় নিয়ে আসে, আমাকে যাতে আল্লাহর ঘর দেখার সুযোগ দেয় মক্কায় নিয়ে গিয়ে। হ্যাঁ, আমি যাতে প্রতি বছর আসতে পারি, এটা আমি চাই। এবং আমি হয়তো মানে আমার মানুষের হয় না যে একটু টাকা পয়সা জমছে, যাই একটু থাইল্যান্ড ঘুরে আসি, বা যাই একটু
নেপাল ঘুরে আসি। আমার এখন থেকে ইচ্ছা হয়েছে, আমার একটু যখন মনে হবে যে হ্যাঁ আমার এখন একটু রিল্যাক্স দরকার, আমার এখন একটু সব কিছু থেকে বাইরে গিয়ে আবার নিজের জন্য সময় দরকার, আমি ইনশাল্লাহ মক্কা মদিনায় আসতে চাই। মক্কা তো এখনও দেখি নাই, মক্কার লাইফ নাকি অনেক ফাস্ট, মদিনা অনেক পিচফুল। হ্যাঁ, এবং আপনি একটা কথা বলছিলেন, আপনার কথার সাথে এখন আমি মিল পাচ্ছি যে 8 রাত 9 দিন মদিনায় থাকার পরেও আপনার মনে হবে আরও 2 দিন থাকতে পারলে ভালো হতো। ট্রু। মানে ভাই It's true. আমার কাছে ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রেগুলার সুযোগ করে দিছে। জি। তাও আমার কাছে মনে হয় যে একটু থাকলে ভালো হইতো। যে জি। আমার কাছে মনে হয় যে it wasn't enough। না। তো এটা প্রতিবারই মনে হবে। জায়গাটাই আসলে এরকম রহমতময় একটা জি। জায়গা। আপনি আরো বাংলাদেশে গেলে, আপনি বাংলাদেশে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে একটা ভিডিও বানাবেন অডিয়েন্সের জন্য। বলবেন হাউ আর ইউ ফিলিং? আপনার 1 সপ্তাহ প্রচন্ড মন খারাপ লাগবে। আর আপনার এই যে রহমত এখানে আছে, হ্যাঁ, আমার যে প্রতিটা মুহূর্তেই আপনি একটা মনে করেন যে রহমত ফিল করতেছেন, ওটা আসলে আপনি বাসায় গিয়ে পাবেন হয়তো বড় ডিফারেন্ট, বাট এটা ইজ এ ডিফারেন্ট লেভেল অফ আর কি রহমত, যেখানে আসলে জি। প্রতিটা মুহূর্তে আর কি আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। এবং মসজিদে নববীর মধ্যে ঢোকার পরে আপনি আপনার মানে অন্যান্য যেসব চিন্তা না এগুলো আপনার মাথায় ঢুকবে না, কাজ করবে না। কোনো চিন্তা, কারো কথা মনে পড়বে না, মানে কারো চিন্তা মাথায় কাজ করে না। বিশেষ করে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ানো যায়, হ্যাঁ, তখন মনে হয় যে ওনার কারণেই তো আমরা আজকে মুসলিম। হ্যাঁ, ওনার কারণেই আমরা আল্লাহর ইবাদত করি। উনি উনি যদি না আসতেন, ও তাইলে পৃথিবী তৈরি হইতো না। পৃথিবী আজকে এই যে মানুষ, পৃথিবীর বুকে এত লক্ষ কোটি মানুষ, এগুলা মূল্যহীন, মানে এগুলা হইতোই না। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টিই করছেন ওই নূরের কারণে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিলেন। আমরা তালবিয়া পড়তে পড়তে মক্কা পর্যন্ত চলে যাই। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ আমরা মক্কায় চলে আসছি। ক্লক টাওয়ার, মক্কা ক্লক রয়্যাল টাওয়ার, হোটেলের নাম ফেয়ারমন্ট হোটেল। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হোসেন ভাই নিয়ে আসছেন, উনি আমাদের চেক ইন করাই দিয়ে তারপরে আবার অন্যান্য গেস্ট যারা আছে তাদেরকে নিয়ে যাবেন। তো আপনি আসছেন দেখে আমি চেক ইন করাই দিচ্ছি। Thank you, ভাই। Usually, আলহামদুলিল্লাহ, I have a team here, ওরা এই কাজগুলো করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমিও তো আসলাম, আপনি আছেন দেখে এবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমরা মোটামুটি 4 রাত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা ওইখানে বসি, বিশাল হোটেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই সাইডে প্রবাবলি ডাইনিং এরিয়া, আর এখানে আমরা জাস্ট একটু বসি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
ভাইয়ের নাম কি সাইফুল? এদিকে এদিকে। আমরা মাগরিবের নামাজটা পড়ে নিছি হোটেলের লবিতে জামাতের সাথে, মানে মসজিদে যে জামাতটা হচ্ছে ওই জামাতের সাথেই অ্যালাইন করে হয়েছে আর কি। কিন্তু এখনও আমরা কাবা শরীফ দেখি নাই। আমরা জাস্ট রুমে এন্ট্রি নেই, এরপরে আমরা যাব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। Wash is very good. Okay. The city view. সিটি ভিউ নিচ্ছি আমরা। আর এইটা কি? ওকে ওকে ওকে, এখন ক্লোজ। জি, থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জি শিওর। ঠিক আছে, তাইলে আমরা এখন হচ্ছে এশারের নামাজ পড়ে নামবো না। এশারের নামাজ আমরা ওইখানেই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা শুরু করব। আপনি কি আমাদের সাথে পুরো টাইমটাতে থাকবেন? তা আপনি এই পোশাকে তো যাইতে পারবেন না, তাহলে আপনি চেঞ্জ করে আসেন। ঠিক আছে। আমাদের কথা ছিল যে আমরা ওমরা করে তারপরে আপনাদের সাথে দেখা করব, কিন্তু আরিফিন ভাই বলল যে না, আমরা একটু পরে ওমরাটা শুরু করব, আমরা এখন করব না, আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। এখানে 3 4 5 6 7 9 জন আমরা তো। তিনটা নিব নাকি? তিনটা লাহাম মানে একটা। হ্যাঁ, গরুতে তো সমস্যা নেই। গরুতে কোনো সমস্যা নাই, দুম্বাই সমস্যা আছে। হ্যাঁ, গরুতে কোনো সমস্যা নাই। লাহাম তো গরু দিয়ে বাকরি দিবে। লাহাম মানে কি? লাহাম হচ্ছে যে মিট, বাকরি মানে হচ্ছে গরু। বাংলায় বলছি, আমি একটু ইংলিশে বলতেছি। লাহাম বাগার হইলে তাহলে গরুর গোশত। গরুর কি হয় এখানে? হ্যাঁ, গরু হইলে তো কোনো কথাই নেই। এখন লিখতেছি যে কোথায় আছে ভাইয়া। ওরে এটা যে ওর ধৈর্য নিয়ে একটা দিন দেখতেছি আমি, অনেক ভালো লাগতেছে সব। কিন্তু দেখো অনেক না, ও শেষ করে ফেলতে চাইছে, ও আইসেই শেষ করে ফেলতে চাইছে। তারপর ওকে আমি বলছি যে চলো, তারপর যাই না। কিন্তু we had to wait 1 hour for our room. না কেন রুমে ঢোকার পর তো বলছি চলো, এখন চলো, তখন তো যাও না। This meal be time tell me time to class হয়ে গেছে। আচ্ছা, আমরা 11টায় শুরু করি। এখন কয়টা বাজতেছে দেখেন। করছে কি কই ধরেন আপনি। সবাই আজকে লাহাম খাবে, আমরা খাবো চিকেন। ওই যে আমাদেরটা ওই যে ছোট্ট ইয়ের মধ্যে। এখন আসেন, খুলেন না, ওপেন করেন। হ্যাঁ প্লিজ। আপনি থাকলে ফুড ব্লগার থাকলে না আপনি ওপেন করেন না, আমি তো চিকেন খাচ্ছি। নেন আরফিন ভাই, ধরেন। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ। এটা হচ্ছে 420 রিয়াল। 420 রিয়াল। 420 রিয়াল এটা। 420 রিয়াল। এখানে আমার মনে হয় কোয়ার্টার হাফ
না হাফ না, সাইজটা হাফ, হ্যাঁ ল্যাম্পটা কোয়ার্টার। হ্যাঁ একটা ধরেন আপনার কি বলে এটারে, দুম্বা হোক বা ভেড়া হোক যাই হোক, ওইটার 4 ভাগের 1 ভাগ এখানে আছে। এই যে দেখা যাচ্ছে গর্দান, এটা হচ্ছে গিয়ে আপনার সিনা এক, হ্যাঁ এটা আঙুরের পাতার ভিতরে একটা আছে, হ্যাঁ। আর এই যে আমাদের খাবার, আমার জিহানের খাবার হচ্ছে এটা, আমরা চিকেন খাবো, আমরা ল্যাম্প খাবো না, ঠিক আছে? আমরা পাশে রাখি। সামিল ভাই এই জায়গায় বসেন, আসেন বসে যান। না আমি এই যে এই সাইডে বসতেছি। আচ্ছা এইটা আমরা 420 বলছিলাম, 420 আসলে আপনার মার্কাজিয়ার বাইরে যে রোমান্সিয়াগুলো আছে ওগুলোতে 420 করেই সেল করে, মার্কাজিয়ার ভেতরে প্রাইসটা একটু বেশি। যেমন মার্কাজিয়ার বাইরে এইটা পাবেন 24 রিয়েলে, এটা এখানে 32 রিয়েল, ওইটা পাবেন 420 রিয়েলে, এটা এখানে হচ্ছে আপনার 460 রিয়েল, ঠিক আছে? এই আর কি। তো আমরা পাশের টেবিলে বসতেছি, কিন্তু আগে আমরা ওনাদের খাওয়াটা দেখবো যে ওনারা কিভাবে খাচ্ছে এই জিনিসটা। এই যে খাবো তো এখানে আছে ভাই, চিকেন খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো না, একটু রাইস নিব। না সমস্যা নেই, খান না, শুরু করেন। আমি তো আসলে দুম্বা আমার যায় না, বুঝেন না, নামে না দুম্বা, আটকায় থাকে। আরে বসেন 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 বসেন। আচ্ছা আমারও বসেছে, আমাদের খাবারটা এই সাইডে আছে, থাকুক, অসুবিধা নেই, আমি জাস্ট বসতেছি। স্পাইসি সস সাথে এইটা কি দিল? এটা হলো বোধহয় একটা ট্র্যাডিশনাল আপনার এই টাইপের, যে খিচুড়ি টাইপের। এটা খিচুড়ি টাইপের? চামচ আছে, চামচ ট্রাই করে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এইটার মধ্যে বোধহয় চামচ আছে। কি খাচ্ছেন এটা? ওই যে আঙ্গুরের পাতা দিয়ে যেটা করা হয়, হ্যাঁ। ভিতরে কি রাইস? প্রবাবলি রাইস থাকারই কথা। এটা নাকি ওদের এটা পরে মানে আরাবিয়ান আর কি নাম? এটা হলো মানে আপনার জাউ টাইপের, ওদের দেশের। আচ্ছা এইটাই আমি একটু ট্রাই করি, আমার খাবার তো ওই সাইডে আছে, ওই খাবারে আর আমি ভাগ না বসাই। বিসমিল্লাহ। টেস্টি তো, বেশ ভালো। জোড়া করে দাও না, না পেঁয়াজ কোনো গোশ নেই, এটা পেঁয়াজ বেরেস্তা। আমরা খাওয়া দাওয়া করে তারপরে ইনশাল্লাহ ওমরা শুরু করব আল্লাহ চাইলে। ওনারা বললেন যে আমরা কিন্তু আসলে খাচ্ছি বিকজ রাত হয়ে গেছে, এনার্জিটা নেওয়ার জন্য। চিকেন আর একটু কম নেই? না আর একটু কম নেই, কোনো গন্ধ নাই, আর একটু কম নেই, জাস্ট অল্প একটু নেই। হ্যাঁ গন্ধ পাইলে বাড়িতে দিবেন, না কোনো গন্ধ নাই। বললাম না আমাদের সাথে বাংলাদেশের আপনি ব্লগার আছে। আমি দুম্বা খাইছি পাকিস্তানে আর বাংলাদেশে, দুই জায়গায় মানে একটা বিদ্ঘুটে টাইপের একটা গন্ধ। এটা কি মিষ্টি কুমড়া? চিকেন ফেরত দিয়ে এখন এটা না সমস্যা নেই, চিকেনটা খাই। এটাও খান, কত খাবো? এটাই খান। এটা কিন্তু বেশ মজার। মরিচ খান দেবেন, মরিচ। এই যে এটা ভেতরে টক, এটা ওই সালাদ হিসাবে বোধহয় খায় আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ওমরা খুব সুন্দরভাবে কমপ্লিট। এই যে আব্দুর রহমান ভাই আমার মাথার চুল ফেলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা, আর এই যে বাংলাদেশি ভাই, ভাই আপনার নাম কি? হ্যাঁ রিয়াদ। তা আপনি বাংলাদেশে জন্ম হয়েছে কেন? আপনার তো রিয়াদেই জন্ম হওয়ার কথা ছিল। যাই হোক খুশি খুশি লাগতেছে, কারণ কোনো সমস্যা, কোনো ধরনের কোনো, তবে আমাদেরকে শয়তান অনেক ডিস্টার্ব করছে, অনেক ডিস্টার্ব করছে।
হ্যাঁ এই করে গেছে শয়তান সব। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ঠিকঠাক করে বেরোইছি এবং খুব খুশি লাগতেছে। হ্যাঁ, তো এই আর কি আমাদের এই ভিডিওতে আপনারা দেখলেন আমরা মদিনার থেকে মক্কায় আসলাম, তারপরে আমরা ওমরা কমপ্লিট করলাম এবং ফাইনালি আমরা হচ্ছে গিয়ে বেরোচ্ছি। আর খাওয়া দাওয়া তো আমরা করছি, তারপরেও যদি আপনাদের মনে হয় যে না এটাতে তো খাবার দাবার খুব একটা নাই, তাহলে তো আসলে খাবার দাবার তো আজকে ভালোই করছি ভাই। এই ভাই এই জায়গায় কি আছে একটু খাবার দেখাই দিয়ে যায়, আসেন। इंडियन फूड और श्रीलंकन। ये क्या है? बुखारी चावल है। ये चिकन बिरयानी प्राइस कितना है? 20 रियाल 35 रियाल। ये क्या है? वेजिटेबल राइस। इसका प्राइस कितना है? अच्छा, এটা শুধু রাইস হচ্ছে গিয়ে 12 রিয়াল 8 রিয়াল। आप श्रीलंका से? इंडिया कहाँ से? केरला से। এটা হচ্ছে সাদা রাইস, হোয়াইট রাইস, চানা মশালা। চানা মশালা কত প্রাইস? 15 টাকা। ये गोरू, आप गोरू खाते हैं? आपका नाम क्या है? सैयद। अच्छा अल्हम्दुलिल्लाह। इसका प्राइस कितना है? 22। राइस के साथ परोठा रोटी और ये चिकन। ये मटन खासी, ये कीमा और वो চিকেন। আচ্ছা এইগুলা এই জায়গায় আছে, এছাড়াও আছে এই জায়গায় সবজি আছে, ডাল আছে, এই যে সবজি আছে, ডাল আছে। তো आपका यहाँ पर वो ইডলি দোসা वो नहीं है? পরোটা, খালি পরোটা, ঠিক আছে। তো এই এই ইয়ার নাম কি? এই টাওয়ারের नाम কি? জমজম। এটাও ক্লক টাওয়ার। ठीक है ब्रदर, हम बांग्लादेश से हैं। बांग्लादेश से है, बांग्लादेश से हैं, ढाका से है, ढाका से। ও বাংলাদেশি ভাই? ও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওমরা করলাম আজকে, হ্যাঁ দোয়া করেন। আসবো না আপনাদের এই জায়গায় একদিন খাইতে। হ্যাঁ, বিরিয়ানি কেমন হয়? খাবার আছে না একদম বিরিয়ানি এটা কি? চিকেন? চিকেন বিরিয়ানি কত বললো? আছে, মটন বিরিয়ানি আছে। মাটন কত আর চিকেন কত? মটন হলো 45 টাকা আর চিকেন হলো 35 টাকা। একজনের জন্য? দুজনে খাইতে পারবে। দুইজন খাইতে পারবো, ঠিক আছে। আসবো ইনশাল্লাহ। দোকানের নাম কি? টেস্ট অফ গ্রিল। টেস্ট অফ গ্রিল। আর ওই সাইডে একটা আছে কি? এটা হলো -1। এটা -1 মানে এটা নিচে, এটা হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ডে। আর যেই বিল্ডিংয়ে আমরা আছি এই বিল্ডিংটা হচ্ছে কয়তলা জানেন? 120 তলা। আর মাটির নিচে আছে মনে হয় 3 তলা, না? টোটাল 123 তলা। মাশাল্লাহ। এই সাইডে কি আছে? মোকারমাল। মোকারমালের এগুলা তো বেশ লোভনীয় লাগতেছে। আসেন তো একটু দেখি। ভাই দেশি, এই যে দেশি ভাই আছে, দেশি ভাই আছে। হ্যাঁ, এটা খাপসা। এটা কি? ম্যাকারনি। এটা খাপসা। বোখারি। এইটা কি? বোখারি। আলফাহাম। আলফাহাম কত এক পিস? 20 রিয়াল। 20 রিয়াল মানে কিন্তু বাংলাদেশি 660-65 টাকা। এটা চিকেন বিরিয়ানি। এটা চিকেন মান্দি, সাদা রাইস। এরপরে এখানে কি গরু আছে নাকি? গরু আছে, গরু, গরু, খাসি, মুরগি। ওটা কি? এটা হচ্ছে গিয়ে চটপটির যে, না এটা হচ্ছে ছোলা। ছোলা, ওইটা ছোলা। এটা হচ্ছে গিয়ে বুটের ডাল, চনার ডাল। আর এটা সবজি সবজি সবজি। আর ওই সাইডে শিক কাবাব টাবাব আছে। ওই সাইডে মনে হয় পরোটা করতেছে। হ্যাঁ, লস্যা পরোটা টরোটা এগুলো আছে, ফ্রেশ পরোটা আছে। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, পিজা টিজা আছে। হ্যাঁ, ব্রোস্ট টাইপের জিনিসপত্র আছে আর কি। হ্যাঁ, এখানে ফ্রাইড জিনিসগুলোরই ব্রোস্ট বলা হয়। ধরেন আমরা যে চিকেন ফ্রাই খাই ওইটা ব্রোস্ট। মানে ব্রোস্ট আপনারা আলাদা কিছু মনে করেন না যে ব্রোস্ট বলতে ওরা আলাদাভাবে ইয়ে করে। ঠিক আছে, আমরা তো আজকে খাবার একটা দেখাইছি অলরেডি, তো 2টা রেস্টুরেন্টও দেখাইলাম। এখন শেষ করি, ইনশাল্লাহ আসবো না আমি আপনাদের এখানে চিকেন দিয়ে ইয়ে খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো শেষ করি ভাই, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। যারা খাবার দিতে চায় হারাম শরীফে, মনে করেন
ওই ডোনেশন ডিস্ট্রিবিউশন করতে চাই, সাথে কাজ দিতে চাই, বাচ্চা কাজরা আমাদের কাছে ডোনেশনের খাবার। ডোনেশনের খাবার আছে, মিক্স আছে। কত করে নেন এগুলা? আপনার 7 রিয়াল চিকেন রাইস এন্ড জুস একজনের জন্য 7 রিয়াল করে। চিকেন রাইস সব কিছু একজনের জন্য 7 রিয়াল। আচ্ছা, এটা ভালো, 7 রিয়ালের মধ্যে। ঠিক আছে, ভাইয়ের নাম কি? আব্দুল মান্নান। ঠিক আছে মান্নান ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মক্কার ভিডিও শুরু হইলো আলহামদুলিল্লাহ, কয়েকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।